আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আমার আল্লাহ তাআলা বলে, যারা সৎ কাজের, ভালো কাজের, নেকের কাজের সুপারিশ করবে তার থেকে একটা অংশ পাবে। আর যদি কোনো খারাপ কাজের, গুনার কাজের মধ্যে সুপারিশ করে তার চেয়েও সে একটা অংশ পাবে। আমার ভাইরা, এই যে সামনে ভোট আসতেছে, এই ভোটটা কি একটা আমানত, একটা সুপারিশ। আমরা যদি ভালো মানুষের কাছে সুপারিশ করি, যে ব্যক্তি সৎ, যোগ্য, নিষ্ঠাবান, ইমানদার, যার কি ইসলামের কোনো ক্ষতি হবে না, দেশের কোনো ক্ষতি হবে না, যে কি করবে না, ঘম চুরি করবে না, রাস্তার খোয়া চুরি করবে না, ইটের বদল কি দিবে না, বালি দেবে না, এবং রডের বদল বাঁশ দেবে না, রডের বদল কি করবে না, বাঁশ দেবে না। এরকম একজন নেতা, যার দিয়ে ইসলাম কায়েম হবে, দিন কায়েম হবে, কোরআনের শাসন আসবে, যার দিয়ে নামাজ কায়েম হবে, এরকম একটা লোককে আপনার আমার যে সুপারিশ, যে পবিত্র আমানত, সেই পাত্রে রাখতে হবে। আমার আপনি যদি এমন কোন জায়গায়, এমন কোন পাত্রে আপনি যদি আপনার যে আমানত রাখেন, আপনি যদি সাপোর্ট করেন, সুপারিশ করেন, যে কি করবে, ভোট পাইয়া, যখন ভোট পাবে, পাশ করবে, পাশ করার পরে এমপি হোস্টেলে যাইয়া বোতল লইয়া কি করবে, নারী লইয়া, উলঙ্গ নারী লইয়া আমোদ করবে। এরকম লোককে সাপোর্ট করা যাবে? এরকম লোককে সাপোর্ট করা যাবে কিনা? যে মদের লাইসেন্স দেবে, যে পতিতালয়ের লাইসেন্স দেবে, এরকম লোককে সাপোর্ট করা যাবে কিনা? এরকম লোককে সুপারিশ করা যাবে কিনা? যে ব্যক্তি সুদের লাইসেন্স দেবে, তাকে কি করা যাবে না? সাপোর্ট করা যাবে না। আমার ভাইরা, কাল কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে আপনি যদি ভালো কোনো মানুষকে সাপোর্ট করেন, ভালো কোনো নেতাকে সাপোর্ট করেন, ভালো কোনো এমপি প্রার্থীকে যদি আপনি সাপোর্ট করেন, যে কি করবে, দেশের কল্যাণে কাজ করবে, ইসলামের জন্য কাজ করবে, কোরআন হাদিস বিরোধিতা করবে না, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার কাজ করবে, তাকে যখন আপনি ভোট দিবেন, ভোট দেওয়ার পরে সে রাস্তা করবে, ব্রিজ করবে, কালভার্ট করবে, দেশের উন্নয়ন করবে। কাল কিয়ামতের দিন আপনি আপনার আমলনামা যখন আপনার হাতে দেওয়া হবে, দেখে দেখবেন আপনার আমলনামার মধ্যে বিশাল এক রাস্তা করার সওয়াব রয়েছে, বিশাল এক কালভার্ট, ব্রিজ করার সওয়াব রয়েছে, বিভিন্ন রকম ফ্যাক্টরি, বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজে রয়েছে। তখন আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আল্লাহ, আমি তো দুনিয়াতে সাধারণ মানুষ ছিলাম, আমি তো ব্রিজ করার মতো আমার ক্ষমতা ছিল না, রাস্তা করার মতো আমার কোনো ক্ষমতা ছিল না, ওই ভালো ভালো কাজগুলি করার মতো আমার এবিলিটি ছিল না। আল্লাহ, এগুলি কোথায় থেকে আসছে? আল্লাহ তাআলা তখন বলবে, তুমি যে ওই ভালো কাজের সুপারিশ করছো, তুমি যে ওই নেক লোককে, ভালো লোককে ভোট দিছ, সে ভালো কাজ করছে, তার পক্ষে সেই কাজগুলি করছে, তার একটা অংশ তুমিও পাইছো। আল্লাহ তাআলা বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, যে ব্যক্তি ভালো কোনো কাজ করবে, ভালো কাজের অংশ সে পাবে, ভালো কাজে সুপারিশ করবে, সে ভালো কাজের অংশ সে পাবে। কি বলেন? আমরা কি ভালো কাজে সুপারিশ করবো কিনা? যে দেশের কল্যাণ করবে, জাতির কল্যাণ করবে, কোরআনের খেদমত করবে, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবে, তাদের জন্য আমরা রায় দিব কি দিব না? তাদের পক্ষে আমরা থাকবো ইনশাআল্লাহ। আর তাদেরকে রায় দেব না যারা কি করবে, মদের লাইসেন্স দেবে, পতিতালয়ের কি করবে, লাইসেন্স দেবে, সুদের লাইসেন্স দেবে, সন্ত্রাস করবে, টেন্ডারবাজি করবে, হ্যাঁ, চাঁদাবাজি করবে, জেনা করবে, দর্শন করবে, দর্শনে সেঞ্চুরি করবে, তাদেরকে কি করা যাবে না? রায় দেওয়া যাবে না। যদি দেন, যদি তাদেরকে আপনি সাপোর্ট করেন, তাহলে কি, সে যে মদের লাইসেন্স দিছে, জিনার ওই যে ব্যভিচারের লাইসেন্স দিয়ে, পতিতালয়ের লাইসেন্স দিছে, ওই জিনার গুনাহ, মদের লাইসেন্স, মদ খাওয়ার গুনাহ, ওই যে রাস্তার খোয়া খাইলেছে, সেই রাস্তা খাওয়া খোয়ার গুনাহ, ওই যে বাঁশের বদল
ইটের বদল রটের বদল বাঁশ দিছে, সেই গুনাহ আপনার আমলনামায় আসবে। তখন আপনি বলবেন, আল্লাহ আমি তো কোনোদিন এইসব কাজ করি নাই, আমি তো জীবনে কোনোদিন মাদক সেবন করি নাই, আমি তো কোনোদিন বোতল সেবন করি নাই, আমি তো কোনোদিন ইয়াবা সেবন করি নাই, আমি তো কোনোদিন মাদক দ্রব্য সেবন করি নাই, আমি তো কোনোদিন কি করি নাই, এই কাজগুলি করি নাই। বলে তুমি যে ওরে সাপোর্ট করছো সেটা পাইছো, তুমি যে তারে কি করছো, সুপারিশ করছো, এই সুপারিশের কারণে তোমার আমলনামা। বলে আল্লাহ আমি তো জিনা থেকে জুড়েছিলাম, আল্লাহ তাআলা কি বলেছেন, জিনা থেকে দূরে থাকতে বলেছেন। কি বলেছেন? দূরে থাকতে বলেছেন। হ্যাঁ, কিন্তু আমি তো জিনা করি নাই, আমার আমলনামায় যে জিনার গুনাহ। বলে তুমি যে তারে সাপোর্ট করছো, আমার আমল, আমি তো জীবনে কোনোদিন সুদ খাই নাই, আমি কি করি নাই, কোনোদিন সুদ খাই নাই, আমি কোনোদিন সুদ খাই নাই, তা আমার আমলনামায় যে সুদের গুনাহ। বলে তুমি যে তারে সাপোর্ট করছো, মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুন মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। যে ব্যক্তি ভালো কাজের সুপারিশ করবে সে ভালো কাজের অংশ পাবে, সে সওয়াব পাবে। আর যে ব্যক্তি খারাপ কাজের সুপারিশ করবে সে খারাপ কাজের অংশ পাবে, সেখান থেকে গুনাহ পাবে। আবার ভাইরা, তো চোর, বাটপার, সিটার, ভণ্ড, প্রতারক এদেরকে সাপোর্ট করা যাবে? কোন চাঁদাবাজকে সাপোর্ট করা যাবে? কোন চাঁদাবাজকে, ধান্দাবাজকে, কোন টেন্ডারবাজকে সাপোর্ট করা যাবে না। যারা আমরা এমন কাউকে সাপোর্ট করব যারা কি করবে, দেশের কল্যাণে কাজ করবে, জাতির কল্যাণে কাজ করবে, ইসলামের জন্য কাজ করবে, আমরা তাদেরকে সাপোর্ট করব। আমার ভাইরা, বলতেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ইমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, শয়তানকে তোমরা অনুকরণ করো না। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমার ভাইয়েরা, আমাদের মধ্যে আমাদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা। আমরাও আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলাম, তার রাসূলের প্রতি ঈমান আনলাম, আমরা আখিরাতের প্রতি ঈমান আনলাম, আমরা কবরের প্রতি, ফুলসিরাতের প্রতি, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান আনলাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা কি করলাম? ঈমান আনলাম। আমাদের মধ্যে অনেক লোক আছে যারা কি করে, এই কালিমা মুখস্থ করে ফেলেছে। অনেকে সকাল বিকাল তাসবিহ জপতেছে, আসলে সে ইমানদার কিনা মুখে শুধু বলতেছে আমি ইমানদার, আমি ইমানদার, আমি বিশ্বাস করলাম, আমি বিশ্বাস করলাম। আসলে এগুলিকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন কিনা? আপনি, আমি, আমাকে ইমানদার দাবি করি, আল্লাহ তাআলা কি করবেন? পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াতে বলেন, আসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করেছো, তোমরা কি মনে করেছো আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার, এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, তোমাদের কি পরীক্ষা করা হবে না? আপনাকে আমাকে অবশ্যই পরীক্ষা করা হবে, আপনাকে আমাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না। ঈমানদার হিসাবে নিজেকে দাবি করি, আসলে কতটুকু ঈমানদার এটার জন্য আল্লাহ তাআলা কি করবে? আপনাকে আমাকে পরীক্ষা করবে। আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্না আল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়ামান্নাল কাযিবিন।
আপনাকে আমাকে আল্লাহ তাআলা ঈমানদার হিসাবে কি করবেন, ঈমানদার কিনা এটা পরীক্ষা করবেন। আপনার আমার পূর্বে যারা ছিল তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন আমাদের মধ্যে কারা ঈমানের দাবিতে সত্যবাদী, আমাদের মধ্যে কারা ঈমানের দাবিতে মিথ্যাবাদী। ঈমানদার নিজেকে দাবি করে সত্যবাদী হতে হবে, ঈমানের দাবিতে কি হতে হবে, সত্যবাদী। আর যারা মিথ্যাবাদী তারা হচ্ছে মুনাফিক। তারা কি মুনাফিক। আমার ভাইয়েরা, ঈমানের দাবিতে সত্যবাদী কারা? আমরা আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, ও আল্লাহ আপনি বলে দেন ঈমানের দাবিতে কারা সত্যবাদী। আল্লাহ তাআলা সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন ঈমানের দাবিতে তারাই তো সত্যবাদী, যারা আল্লাহর উপর ঈমান এনেছে ও তার রাসূলের উপর ঈমান এনেছে এবং তাতে কোনো সন্দেহ পোষণ করে নাই, আল্লাহ তার রাসূলের উপর কি করে নাই, সুম্মা লাম ইয়ারতাবু, তাতে কোনো সন্দেহ পোষণ করে নাই।